আজ ১লা মার্চ রবিবার। দেখে নিন আজকের বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মমতা ব্যানার্জির উপর সব দায় চাপালেন শুভেন্দু অধিকারী। এসআইআর ফাইনাল লিস্ট নিয়ে নতুন করে তোপে উত্তাল রাজ্য রাজনীতি। ঝাড়গ্রামে উল্টো ছবি, এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশ হতে খুশির হাওয়া। সব জায়গায় কি তাহলে একই চিত্র নয়? সংসদে কৌশল বদল মমতা ব্যানার্জির। মুকুলের জায়গায় এবার কারা সামলাচ্ছেন তৃণমূলের স্ট্র্যাটেজি? ১লা মার্চ থেকে বড় বদল, রান্নার গ্যাস রেল যাত্রা। নতুন নিয়মে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে? হাজার হাজার মতুয়ার নাম বাদ, কমিশনকে দায়ী করে বিতর্কে শান্তনু ঠাকুর। ভোটের আগে চরম উত্তেজনা। ভুল স্বীকার কমিশনের, খসড়ায় বাদ লক্ষ লক্ষ নাম, চূড়ান্ত তালিকাতেও কাটছাঁট। আরও নাম বাদ পড়ার ইঙ্গিতে চাঞ্চল্য। চমকপ্রদ ঘটনা, আত্মহত্যার চেষ্টা করা ডানকুনি তৃণমূল কাউন্সিলরের নাম উঠল নতুন ভোটার তালিকায়। প্রশ্নের ঝড়। ভবানীপুর বনাম নন্দীগ্রাম, কোথায় কত ভোটার বাদ? শুভেন্দু অধিকারীর গড়েই কি চিত্র সামনে এলো জানেন? ভোটার লিস্টে গোপন ফাঁস, শুভেন্দু অধিকারীর ইঙ্গিতে কাঁপছে নবান্ন থেকে আলিমুদ্দিন। দোল ও ভোটের আগে রণক্ষেত্র বাংলা, রাতারাতি বড় পদক্ষেপ রাজ্য পুলিশের, জারি চরম সতর্কবার্তা। ৫,০০০ কিলোমিটারের পরিবর্তন যাত্রা, ৯টি রথ নিয়ে বাংলায় ঝড় তুলতে নামছে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত। বিজেপির গোপন অস্ত্র কে? রাজ্যসভা নিয়ে জল্পনার শেষ, মুখ খুলে দিলেন শীর্ষ নেতা। এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকলেও ভোট দিতে পারবেন না অনেকেই। কেন এই অদ্ভুত নিয়ম? জানলে চমকে যাবেন। হাজার হাজার নাম বাদ, মতুয়া ভোট ব্যাংকে ধাক্কা। ভোটের আগে নতুন করে উত্তেজনা। হুমকির মুখে হুমায়ুন কবির। ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা, রাজনীতিতে বাড়ছে উত্তাপ। নন্দীগ্রামে হাওয়া খারাপ, কুণাল ঘোষের বিস্ফোরক দাবি। শুভেন্দু অধিকারী কি আসন ছাড়তে চলেছেন? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ডাক, শ্রমিকের বার্তায় রাজনৈতিক মহলে তোলপাড়। ভবানীপুরে বড় ধাক্কা, চূড়ান্ত তালিকায় বাদ হাজার হাজার ভোটার। চাপে কি শাসক শিবির? রাজ্যসভায় চার চমক মমতা ব্যানার্জির, খুশি অখুশি রাজনীতিতে নতুন সমীকরণ। শহুরে ভোট ব্যাংক টার্গেট, রাজ্যসভা প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল। ভোটের আগে বড় বার্তা। বিজেপি রাজ্যসভা প্রার্থী কে? দিলীপ ঘোষের ইঙ্গিতে বাড়ছে জল্পনা। কেজরিওয়ালের চরম চ্যালেঞ্জ, 10টির বেশি আসন পেলে রাজনীতি ছাড়বেন, সরাসরি নরেন্দ্র মোদীকে টার্গেট। ভবানীপুর নিয়ে বিজেপির হুঁশিয়ারির জবাব, কুণাল ঘোষের পাল্টা আক্রমণে তীব্র রাজনৈতিক সংঘাত। রাজীব কুমারকে প্রার্থী করার আসল কারণ ফাঁস, সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবি। কেন বাবুল সুপ্রিয় রাজ্যসভায়? মন্ত্রিত্ব থাকা সত্ত্বেও তৃণমূলের এই সিদ্ধান্তের পিছনে বড় কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভবানীপুর বনাম নন্দীগ্রাম, কোথায় কত ভোটার বাদ? শুভেন্দু অধিকারীর গড়ে কি চিত্র সামনে এলো জানেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটার তালিকা বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার তা যেন চরমে পৌঁছেছে। সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। বিশেষ করে কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে আলাদা রাজনৈতিক আবহ। ভবানীপুর, যা মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হাজার হাজার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে বলে দাবি বিরোধীদের। বিজেপির তরফে অভিযোগ, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট ভোট ব্যাংককে প্রভাবিত করা যায়। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমেই এই সংশোধন হয়েছে। অন্যদিকে নজর কাটছে নন্দীগ্রাম। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে লড়াই করে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। সেই নন্দীগ্রামে কতজনের নাম বাদ পড়েছে তা নিয়েও চলছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, এখানে তুলনামূলকভাবে কম সংখ্যক নাম বাদ পড়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি বিভিন্ন কেন্দ্রে আলাদা মানদণ্ড প্রয়োগ করা হয়েছে? বিজেপির অভিযোগ, ভবানীপুরে যেখানে ব্যাপক কাটছাঁট হয়েছে, সেখানে নন্দীগ্রামে সেই মাত্রায় হয়নি।
এই পার্থক্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। শুভেন্দু অধিকারী নিজেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, ভোটার তালিকা নিয়ে বড় গোপন তথ্য সামনে আসতে পারে, যা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, পুরো বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে হয়েছে এবং এখানে রাজ্যের কোনো ভূমিকা নেই। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আসন্ন নির্বাচনের আগে একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে, কারণ ভোটার তালিকায় সামান্য পরিবর্তনও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল কেন্দ্রে এই ধরনের বিতর্ক আরও বেশি গুরুত্ব পায়। সব মিলিয়ে ভবানীপুর বনাম নন্দীগ্রাম এই তুলনা এখন শুধুই সংখ্যার লড়াই নয়, বরং রাজনৈতিক প্রভাব ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভোটের আগে এই ইস্যু যে আরও উত্তপ্ত হবে তা বলাই বাহুল্য। হুমকির মুখে হুমায়ুন কবির, ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা, রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। এবার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির। বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগের জেরে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, গত কিছুদিন ধরেই একাধিকবার হুমকি পাচ্ছিলেন হুমায়ুন কবির। ফোনে এবং অন্যান্য মাধ্যমে এই হুমকি আসছে বলে অভিযোগ। পরিস্থিতি গুরুতর হওয়ায় বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আসে। এরপরই তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পরেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যেই ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের মতে ভোটের আগে বিরোধী শক্তির চাপে পড়ে এই ধরনের পথ বেছে নিচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে শাসক দলের নেতারাও নিরাপদ নন। এই ঘটনাকে তারা প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে যখন কোনো সক্রিয় রাজনৈতিক নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হয়, তখন তা রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। হুমায়ুন কবির নিজে যদিও এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় তার রাজনৈতিক কর্মসূচিতেও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার অর্থ হল নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা, যা মাঠ পর্যায়ে রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনা বাংলার রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। বিরোধী বনাম শাসক দুই পক্ষই এই ইস্যুকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তবে সাধারণ মানুষের চোখে এখন একটাই প্রশ্ন, রাজনীতি কি ক্রমশ আরও বিপজ্জনক হয়ে উঠছে? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ডাক, শ্রমিক ভট্টাচার্যের বার্তায় রাজনৈতিক মহলে তোলপাড়। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়ালো শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি এমন এক বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা ঘাম ও রক্ত দিয়ে তৃণমূলকে গড়ে তুলেছিলেন কিন্তু এখন উপেক্ষিত, তারা চাইলে বিজেপিতে আসতে পারেন। তার এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন, কারণ এটি শুধুমাত্র বিরোধী দলের প্রচার নয়, বরং শাসক দলের ভিতরের অসন্তোষকে কাজে লাগানোর কৌশল বলেই মনে করা হচ্ছে। বিজেপির দাবি, তৃণমূলের ভিতরে একাংশ কর্মী সমর্থক এখন বীতশ্রদ্ধ। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের একচেটিয়াত্ব এবং সুযোগ না পাওয়া, এই সমস্ত কারণে অনেকেই বিকল্প খুঁজছেন। সেই জায়গাতেই বিজেপি নিজেদের জায়গা তৈরি করতে চাইছে। শ্রমিক ভট্টাচার্যের এই আহ্বান সেই বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি বাস্তবে সংগঠনগতভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই এই ধরনের ডাক দিতে হচ্ছে। তৃণমূলের একাধিক নেতা কটাক্ষ করে বলছেন, নিজেদের দলে লোক নেই, তাই অন্য দল থেকে লোক টানার চেষ্টা চলছে। এখানে উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে বাংলার রাজনীতিতে দল বদলের প্রবণতা কিছুটা কমলেও ভোটের আগে তা আবার বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ব্লক স্তরে ছোট ছোট নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই স্তরে প্রভাব বিস্তার করতেই বিজেপি এই ধরনের বার্তা দিচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল এখনও রাজ্যে শক্ত অবস্থানে থাকলেও বিরোধীরা মনে করছে ভিতরের অসন্তোষই তাদের বড় সুযোগ হতে পারে।
শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য সেই সম্ভাবনাকেই সামনে এনে দিয়েছে। সব মিলিয়ে এই যোগদানের ডাক শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং ভোটের আগে কৌশলগত অবস্থান নেওয়ার ইঙ্গিত। আগামী দিনে তৃণমূল থেকে বাস্তবে কতজন বিজেপিতে যোগ দেন সেটাই এখন দেখার। তবে একথা স্পষ্ট, এই বার্তা রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। ৫,০০০ কিলোমিটারের পরিবর্তন যাত্রা, ৯টি রথ নিয়ে বাংলায় ঝড় তুলতে নামছে বিজেপি। নতুন সমীকরণের ইঙ্গিত। ভোটের আগে পশ্চিমবঙ্গ জুড়ে বড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করল বিজেপি। পরিবর্তন যাত্রা নাম দিয়ে প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ব্যবহার করা হবে মোট ৯টি রথ। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই যাত্রার মূল লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। প্রতিটি রথ আলাদা আলাদা রুট ধরে বিভিন্ন জেলা ঘুরবে এবং শেষ পর্যন্ত একটি বড় সমাবেশে মিলিত হবে। এই পরিকল্পনার মাধ্যমে গোটা রাজ্যে একযোগে প্রচার চালানোর কৌশল নিয়েছে দল। রাজনৈতিকভাবে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার আগেভাগেই নিজেদের সংগঠনকে মজবুত করতে চাইছে। বিশেষ করে যেখানে তাদের সংগঠন দুর্বল, সেই এলাকাগুলিতে প্রভাব বাড়ানোই এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি সাধারণ মানুষের সমস্যাকে সামনে আনার একটি প্ল্যাটফর্ম। বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা, এই সব ইস্যু তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে তারা। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি আগেও এই ধরনের যাত্রা করেছে, কিন্তু তাতে কোনো বাস্তব পরিবর্তন হয়নি। তৃণমূলের বক্তব্য, পরিবর্তনের কথা বলছে যারা, তারা নিজেরাই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নিতে পারেন, যা এই যাত্রাকে আরও বড় রাজনৈতিক গুরুত্ব দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের রথযাত্রা বাংলার রাজনীতিতে নতুন নয়, তবে এর প্রভাব নির্ভর করে সংগঠন এবং জনসমর্থনের উপর। বিজেপি যদি এই যাত্রার মাধ্যমে বাস্তবিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারে, তবে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ৫,০০০ কিলোমিটারের এই পরিবর্তন যাত্রা শুধু একটি প্রচার কর্মসূচি নয়, বরং ভোটের আগে বিজেপির বড় রাজনৈতিক বাজি। এই যাত্রা বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।